আমি পরিষ্কার করে বলছি, আমি সাম্প্রদায়িকতাকে বিশ্বাস করি না, কিন্তু আমি ধর্মনিরপেক্ষতাকে বিশ্বাস করি। আমি সৎ ধর্মকে নিয়ে চলতে চাই। আমি সেকুলার পলিটিক্স করি। বিজেপি ইলেকশন আসলেই টাকা দিয়ে অন্য রাজ্যের লোক পাঠিয়ে কাউকে কাউকে টাকা দিয়ে কিনে নিয়ে ভোট ভাগাভাগির চেষ্টা করে। বর্ণে বর্ণে, ধর্মে ধর্মে, সম্প্রদায়ে সম্প্রদায়ে আমরা করি না। ধর্ম মানে কি? আপনারা চৈতন্য দেশের মানুষ। চৈতন্যদেবের পদধ্বনি হয়েছিল। চৈতন্যদেবের পদধ্বনিতে স্বর্ণখচিত হয়ে আছে নদিয়ার রাস্তাঘাট। এবার আমায় আপনারা বলুন তো, এরা যে গীতা পাঠ বলে, গীতা পাঠ তো আমরা সবাই বাড়িতে করি, যার যখন প্রয়োজন হয়। তার জন্য পাবলিক মিটিং করার কি দরকার আছে? ঠাকুর দেবতা হৃদয়ে থাকে। যে আল্লাহর কাছে দোয়া মাঙে সে মনে মনে মাঙে। আর রমজানের সময় বা নামাজের সময় সবাই একসাথে যায়। যখন দুর্গা পুজো হয় সবাই একসাথে মিলেমিশে আমরা পুজো করি। কিন্তু বলুন তো, যারা গীতা গীতা করে চিৎকার করছে তাদের কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব। শ্রীকৃষ্ণের উপদেশে শ্রীকৃষ্ণ কি বলেছিলেন ধর্মের নামে? তিনি বলেছিলেন ধর্ম মানে হচ্ছে ধারণ করা। ধর্ম মানে ধারণ করা। কোনটা ধারণ করা? ধর্ম মানে পবিত্রতা, ধর্ম মানে মানবতা, ধর্ম মানে মনুষ্যত্ব, ধর্ম মানে শান্তি, ধর্ম মানে হিংসা নয়, ধর্ম মানে ভেদাভেদ নয়, ধর্ম নামে ভাগাভাগি করা নয়। বিজেপির বন্ধুরা যারা গীতা পাঠ করছেন, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন, এর উত্তর দেবেন। রামকৃষ্ণ পরমহংসদেব কোনোদিন বলেনি যে হিন্দু মুসলমানে ভাগাভাগি করো। স্বামী বিবেকানন্দ বলেনি, রবীন্দ্রনাথ ঠাকুর বলেনি, নেতাজি বলেনি, মাতঙ্গিনী বলেনি। তাহলে আপনারা কে এ দেশের? যাদের না আছে মাথা, না আছে ছাতা, এক একজন এক এক রকম বলে যাচ্ছে। ভোট করছে লুট আর বলছে ঝুট, করছে লুট বলছে ঝুট। একবার করলো নোটবন্দি আর এখন করছে ভোটবন্দি। তার কারণ ভেবেছে ভোট দখল করে কোনো রকম যদি বাংলাটাকে জেতা যায়, তাহলে এখান থেকে সব মানুষকে তাড়িয়ে দিয়ে, যাতে বাংলা ভাষায় কেউ কথা বলতে না পারে এবং বাংলা বাংলায় না থাকে, স্বাধীনতা আন্দোলনের অস্তিত্ব না থাকে, নবজাগরণের অস্তিত্ব না থাকে, বাংলাটাকে শেষ করে দাও, ধ্বংস করে দাও, বাংলাটাকে উঠিয়ে দাও। এটাই তো ওদের মনের চক্রান্ত। আপনারা কি চান? আপনারা কি চান আপনার অধিকার কেউ কেড়ে নিক? কি মা বোনেরা আপনারা চান? আপনারা চান আপনি যে ভাষায় কথা বলেন সেই ভাষাটা কেড়ে নেওয়া হোক? আমি সব ভাষাকে সম্মান জানাই, সব ভাষাকে সম্মান জানিয়ে বলছি, আমি বাংলার মাটিতে জন্মেছি, আমি বাংলা ভাষায় কথা বলবো। একবার নয়, লক্ষবার, কোটিবার, কোটিবার, কোটিবার। তাতে যদি গলাও কেটে দাও আমার কিচ্ছু যায় আসে না। দেশের জন্য আন্দোলন করলো যারা, প্রাণ দিল যারা, ফাঁসির কাঠে গেল যারা, আজকে তাদের কৈফিয়ত দিতে হবে যে আমরা ভারতবর্ষের নাগরিক কিনা? লজ্জা করে না? যারা দাঙ্গা করে তারা দেশের নাগরিক, আর যারা শান্তি রক্ষা করে তারা দেশের নাগরিক নয়। এ কেমন কথা? এ কেমন বিচার? আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও না স্থান।
অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মনে রাখবে, এই কথাগুলো যখন বলি আমার কণ্ঠ শুকিয়ে যায়। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, মানুষে এত কিসের ক্ষুধা, এত খেয়েও হচ্ছে না, বাংলাকে খেতে হবে। আমি পরিষ্কার বলি, কণ্ঠ আমার রুদ্ধ আজকে, বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমারে বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? আপনারা কি বিজেপিকে কোলে স্থান দেবেন না দেবেন না? আপনারা বাংলায় থাকতে চান না থাকতে চান না, এ বিচার আপনাদের ওপরে। আপনারা মাছ মাংস খাবেন কি খাবেন না? বিজেপি তো মাছ মাংস খেতেও দেয় না। এটা ঠিক করতে হবে আপনাদের। কে ভেজ খাবে, কে নিরামিষ খাবে, এটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু মনে রাখবেন, আমি আদিবাসীদের ওপর হস্তক্ষেপ করতে দেবো না, সংখ্যালঘুদের ওপর দেবো না, তপশিলীদের ওপর দেবো না, মতুয়াদের ওপর দেবো না, রাজবংশী দেবো না, কামতাপুরী দেবো না। হিন্দিভাষীও যারা আমার রাজ্যে আছে, আমি সসম্মানে তাদের রক্ষা করব। আমি সব ভাষাকে সম্মান করি। তাহলে তোমরা কে কৃতদাস? মানুষকে বন্ডেড লেবার বানাতে চাইছো। SIR এর নাম করে আমরা তো বলেছিলাম টাইম নিয়ে করো। কিসের এত তাড়াতাড়ি, কিসের এত তাড়াহুড়া? Why was so hungry? ইলেকশন আসছে তাই গায়ের জোরে দখল করো। মনে